This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের রেজাল্ট সামনে আসার সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছে দল বদলের আতঙ্ক। হ্যাঁ, এই দল বদল, যেই দল বদল এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দলগুলো যারা ছিল তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, তাদের যেরকম আতঙ্কে গ্রাস করেছিল, সেই একই আতঙ্ক এখন তৃণমূল কংগ্রেসকে গ্রাস করছে। কেন? তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। ভোটের রেজাল্ট বেরোনোর সাথে সাথে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়, তৃণমূল কংগ্রেসের 80 জন বিধায়ক, বিজেপি 207, ওদিকে সিপিএম খাতা খুলেছে, কংগ্রেসও বেশ কয়েকটা আসন পেয়েছে, আইএসএফও 2টো আসন পেয়েছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে যেই ক্ষমতার হস্তান্তর হয়েছে, ক্ষমতায় এসছে বিজেপি, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের নিচু তলায় বেশ কিছু কর্মী থেকে শুরু করে নেতারা দল বদলের গন্ধ পেয়ে গেছে। অতীতে অস্বীকার করার জায়গা নেই, সিপিএম থেকে প্রচুর লোক দল বদল করে তৃণমূল কংগ্রেসে এসেছিল। বারবার বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আদি তৃণমূল কংগ্রেস যারা 98 সাল থেকে তৃণমূল কংগ্রেস যারা করছে, দীর্ঘদিন ধরে কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথী যারা ছিল, তারা বলেছিল বেনজল ঢুকতে হবে, বেনজল ঢুকতে হবে। কিন্তু বেনজল রক্ষার কোন রকম চেষ্টা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যায়নি, বরং দরজা সবার জন্য হাট করে খোলা ছিল। যে যখন পেরেছে যে কোনো দল থেকে তৃণমূল কংগ্রেসে উড়ে এসে জুড়ে বসেছে। বলা যায় তৃণমূল কংগ্রেসের প্রথম দিনকার যে সমস্ত সৈনিক, তারা ধীরে 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 পিছনের সারিতে চলে গেছে, সামনের সারিতে জায়গা করে নিয়েছে সিপিএম থেকে আসা বা অন্যান্য দল থেকে আসা লোকজন। ঠিক একই রকম অবস্থা এইবার হয়তো হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। তার কারণ ওই যে বললাম, রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে দল বদলের আতঙ্ক তৃণমূল কংগ্রেসকে গ্রাস করেছে। এদিকে শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বিভিন্ন বিধায়করা নিজ নিজ এলাকায় বলছেন যে তৃণমূল থেকে কাউকে নেওয়া হবে না, কোন রকম দল বদল আমরা মেনে নেব না। আমরা যাদের নিয়ে লড়াই করেছি, যারা লড়াই করে আমাদের ক্ষমতায় নিয়ে এসছে, আমরা তাদেরকে নিয়েই আগামী দিনে চলবো। কিন্তু এখন দেখা যাক শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির যে সমস্ত বিধায়করা জয়লাভ করে কথা বলছেন, তারা কতদিন নিজেদের জায়গায় ঠিক থাকতে পারেন। যদিও বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি এই দল বদলের জন্য বিজেপির দরজা বন্ধ থাকবে আগামী 3 মাস পরই এই দরজা নাকি খোলা হবে। আর আগামী দিনে বিজেপি যদি দল বদলের জন্য নিজেদের দরজা খোলে, সেটাও খুব একটা অবাক করার মতো বিষয় হবে না। তার কারণ সকলেই জানেন, বিজেপি লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দলের সাহায্যে তারা ক্ষমতায় টিকে আছে। তাই সাংসদ সংখ্যা যদি নিজেদের দলের বাড়ে, সেক্ষেত্রে বিজেপি খুশি হবে। তাই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের সাংসদদের ভাঙিয়ে নিজের দলে যদি তারা নেয়, সেক্ষেত্রে অবাক হওয়ার মতো জায়গা থাকবে না। কিন্তু শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বের কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান এই মুহূর্তে বন্ধ। তা ভালো কথা, বিজেপিতে তো যোগদান বন্ধ আমরা বুঝলাম, কিন্তু পশ্চিমবঙ্গে আরো দল রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিএম রয়েছে, আইএসএফ রয়েছে। আইএসএফ এর প্রধান কে নওশাদ সিদ্দিকী, তিনিও কিছুদিন আগে বলেছেন যে ভোটের রেজাল্ট বেরোনোর পরে নাকি তৃণমূল কংগ্রেসের প্রায় 40-এর কাছাকাছি বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করেছে আইএসএফ এ যোগদান করার জন্য। যাই হোক, সেই কথার মধ্যে কতটা সত্যতা আছে সেটা নিয়েও প্রশ্ন যে কেউ তুলতে পারে। তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ওই হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে, সেরকম অবস্থা তৃণমূল কংগ্রেসের এখন বিপর্যয় ঘটেছে। তাই আইএসএফ এর মতো দলও এখন তৃণমূল কংগ্রেসকে খোঁচা মারছে, এই খোঁচা সহ্য করতে হবে। আর সব থেকে বড় থ্রেট তৃণমূল কংগ্রেসের জন্য যেই দল, সেই দল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস যারা করেছে, তারা দীর্ঘদিন ধরে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে। তাই সিপিএম এ যাওয়া তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা রয়েছে, তাদের পক্ষে এক কথায় অসম্ভব। সিপিএম এ তারা কোনোদিনও যাবে না এবং যাওয়ার কোনো ইচ্ছাও প্রকাশ করবে না। তার কারণ সিপিএম এর বিরুদ্ধেই তারা লড়াই করে এসছে। বরং তৃণমূলের সঙ্গে সমমানসিকতার কংগ্রেস তাদের জন্য একটি সেফ প্লেস হতে পারে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই কংগ্রেস এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে বাংলার বুকে সব থেকে বড় থ্রেট, নিজেদের দল টিকিয়ে রাখার জন্য। যদি বিজেপির দরজা না খোলে, সেক্ষেত্রে বিজেপিতে যাওয়া তো বন্ধ তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের জন্য। আবার কিছু কিছু মানুষ এরকমও আছে যারা আদর্শ নিয়ে, নীতি নিয়ে দল করে, তাদের ক্ষেত্রে বিজেপিতে যাওয়া যেরকম অনুচিত মনে হবে, একই সঙ্গে সিপিএম এ তারা যাবে না। তাই আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে যদি তৃণমূল কংগ্রেস তাদের পছন্দের না হয়, সেক্ষেত্রে কংগ্রেসই একমাত্র জায়গা হবে যেখানে গিয়ে তারা নিশ্চিন্তে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করতে পারবে। যদিও কতটা নিশ্চিন্তে করতে পারবেন সে কথা ভবিষ্যৎ বলবে, কিন্তু কংগ্রেসই সেফ প্লেস হতে চলেছে তাদের জন্য। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই বলা হচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের 23 জন বিধায়ক সরাসরি কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে যোগাযোগ করছে। এবার কংগ্রেস হাইকমান্ড কি মনে করছে এই বিষয়ে বা তারা কি ভাবছে এই বিষয়ে আপনাদের জানাবো, কিন্তু কোন কোন জায়গা থেকে কোন কোন বিধায়করা যোগাযোগ করছে সে বিষয়ে আপনাদের তথ্য দিতে হবে। দেখুন, মোটামুটি ভাবে সকলেই জানে, মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর,
এককালে কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল। দিনাজপুরের প্রিয়রঞ্জন দাস মুন্সি, মালদার গনি খান পরিবার এবং মুর্শিদাবাদের অজিত চৌধুরী, এই তিনজনই নিজের নিজের জেলার বেতাজ বাচ্চা ছিলেন এবং তারাই একসময় গোটা বাংলার বুকে কংগ্রেসকে এবং সিপিএম বিরোধী আন্দোলনকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পেরেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন গোটা দক্ষিণবঙ্গের মানুষজন, সেক্ষেত্রে কলকাতা, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান সহ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এমনকি জঙ্গলমহলের একাংশ যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন, এমনকি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন যেমন এখানকার বিজেপি সিপিএম বিরোধী মানুষজন যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন, একই সাথে মালদায় গনি খানের নেতৃত্বে সিপিএম বিরোধী আন্দোলন হয়েছে, অজিত চৌধুরীর নেতৃত্বে মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীরা লড়াই করেছেন এবং প্রিয়রঞ্জন দাস মুন্সির নেতৃত্বে দুই দিনাজপুরের লোকজন লড়াই করেছেন কংগ্রেসের পতাকা হাতে নিয়ে। আর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে যখন এইরকম ভোট বিপর্যয় ঘটলো তৃণমূল কংগ্রেসের, সেই ভোট বিপর্যয়ের মধ্যে মালদা, মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুর থেকে তৃণমূল কংগ্রেসের 23 জন এমএলএ আছে। কতজন এমএলএ আছে? 23 জন এমএলএ এবার জয়লাভ করেছে। শোনা যাচ্ছে মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেসের জয়ী এমএলএদের সংখ্যাগরিষ্ঠ অংশ সরাসরি অজিত চৌধুরীর সঙ্গে যোগাযোগ করছে। একই সাথে মৌসাম বেনজির নূর ভোটের আগেই কংগ্রেসে ফিরে এসছেন এবং যদিও মৌসাম বেনজির নূর এবার ভোট যুদ্ধে অবতীর্ণ হয়ে পরাজিত হয়েছেন, কিন্তু মৌসাম বেনজির নূর কংগ্রেসে ফিরে আসায় মালদায় তাকে ঘিরে কংগ্রেস আবার নিজেদের সংগঠন নতুন করে গড়ে তোলার একটা চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে মালদায় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে, তারাও কিন্তু যেহেতু গনি খানের পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের কোনোদিনও বাকবিতণ্ডা দেখা যায়নি, তারাও এই মৌসাম বেনজির নূরের সঙ্গে একটা সরু চ্যানেল করবার চেষ্টা করছেন। ওদিকে দুই দিনাজপুরের তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়করা অনেকেই দীপা দাসমুন্সি, প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রীর কাছে বার্তা পাঠাচ্ছেন যে তারা কংগ্রেসের সঙ্গে কথা বলতে চান, যোগাযোগ করতে চান এবং এই সমস্ত বার্তা একসাথে দিল্লির কংগ্রেসের হাইকমান্ড তাদের কাছে পৌঁছেছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এখনই এই দল বদলের বিষয়ে কোনো রকম গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে না, তার প্রধান কারণ হচ্ছে কংগ্রেস ইন্ডিয়া জোটের কথা ভাবছে এবং সংসদ ভবনে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ যে কংগ্রেসকে যথেষ্ট শক্তি দেয় সেই কথাও তারা ভাবছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে সমস্ত বিধায়করা কংগ্রেসে এখন এই মুহূর্তে যোগদান করবার ইচ্ছা প্রকাশ করছেন বা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছেন, তারা যে সবাই ধোয়া তুলসী পাতা তা নয়। এদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা এবং একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই কংগ্রেসও ভাবছে দুর্নীতিগ্রস্ত এমএলএ যারা আছেন বা এমপি যারা আছেন তাদের কি দলে নেওয়া ঠিক হবে? এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে উঠছে। মোটামুটি ভাবে এই যে বিরাট সংখ্যক যে 23 জনের কাছাকাছি বিধায়ক যারা শোনা যাচ্ছে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন, তারা আবার চাইছেন বিধান ভবনের ক্ষমতার হস্তান্তর। বর্তমানে কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, কিন্তু এই যে 23 জনের যে টিম যারা মোটামুটি ভাবে তলায় তলায় কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করছেন, তারা শুভঙ্কর সরকারের নেতৃত্ব মেনে নিতে রাজি নন। তারা চাইছেন শুভঙ্কর সরকারকে বাদ দিয়ে অজিত চৌধুরী, দীপা দাসমুন্সি বা মৌসাম বেনজির নূরের মতো কারুর হাত ধরে কংগ্রেসে যোগদান করতে এবং তাদের নেতৃত্বেই বাংলার কংগ্রেস যাতে চলে সেরকম প্রস্তাবও তারা তাদের কাছে পাঠাচ্ছে। এই অবস্থায় দাঁড়িয়ে কংগ্রেস যেখানে প্রায় শূন্য হয়ে যাওয়ার পথে বাংলায়, সেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের ভাঙিয়ে তারা দলে নাই কিনা সেটা আগামী দিনে বাংলার রাজনৈতিক বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠতে চলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো ব্যক্তি যে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে জয়েন করার পরে তৃণমূল কংগ্রেস তাকে কি দেয়নি, তাকে রাজ্যসভার সাংসদ করেছিল, বিধানসভায় টিকিট দিল, বিধানসভায় জয়লাভ করলো। যেই তৃণমূল কংগ্রেসের বিপর্যয় ঘটলো তখনই দলের বিরুদ্ধে তার ক্ষোভ হয়ে গেল, তিনি বললেন দলের ব্যাগেজ আমি নিতে পারবো না। আর আজকে তাকে দেখা গেল বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করছেন। যদিও সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ যে কেউ করতে পারে, এর সঙ্গে এই দল বদলের কোনো সমীকরণ জুড়ে দেওয়া উচিত নয়, কিন্তু তাও এই মুহূর্তে দাঁড়িয়ে দল বদলের আতঙ্ক কিন্তু গ্রাস করেছে তৃণমূল কংগ্রেসকে। ইতিমধ্যেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কলকাতার সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠকের কথা ছিল এবং সেখানে দেখা গেল কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ কাউন্সিলররা কিন্তু আজকে অনুপস্থিত ছিলেন। ফলে বোঝাই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মধ্যে বেশ টালমাটাল অবস্থা। দল টিকিয়ে রাখা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আগামী দিনে এই দল ভেঙে অন্যান্য দলে বিধায়ক বা সাংসদরা যাবে কিনা সেটা সময় বলবে, কিন্তু যদি এই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের রাশ নিজের হাতে না নেন, তাহলে সত্যিকারেরই যেই ভয় তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা নেত্রীরা পাচ্ছেন যে আগামী দিনে দলটা টিকবে, তো সেই ভয়ই কিন্তু আগামী দিনে বাস্তবের রূপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।